হাতের লেখা শুধু হাতের লেখা নয়, তার মধ্যে লুকিয়ে থাকে একজনের ব্যক্তিত্ব, মানসিক এবং শারীরিক অবস্থান। হাতের লেখা বিশ্লেষণ করে কমানো যায় মাদক বা স্মার্টফোনের আসক্তি, এমনকি আটকানো যায় আত্মহত্যাও। যারা এই কাজগুলি করেন তাদের বলা হয় গ্রাফোলজিস্ট। গতকাল যোধপুর পার্কে কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজির বার্ষিক সভায় এ বিষয়ে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানসিক ও শারীরিক স্বস্তির জন্য যোগ চর্চার সুনাম দীর্ঘদিনের। মর্নিং ওয়াক বা জিমে ঘাম ঝরিয়েও ফিটনেস বাড়াচ্ছেন হালের বাঙালি। তবে ভালো থাকার সহজ উপায় লুকিয়ে রয়েছে আপনার হাতের লেখাতেই, বিজ্ঞানের ভাষায় যাকে বলে গ্রাফোলজি। অথচ প্রচারের অভাবে বেশিরভাগ মানুষের কাছে যা পুরোপুরি অজানা। লেখার আকার আকৃতি ব্যক্তি নির্ভর, ব্যক্তিত্ব অনুযায়ী প্রত্যেকের লেখার ধরন গড়ে ওঠে। সেখান থেকেই গ্রাফোলজির বিশ্লেষণের শুরু। হাতের লেখায় একজন মানুষের সামগ্রিক ব্যক্তিত্ব, শারীরিক মানসিক অবস্থান বোঝা যায়। গ্রাফোলজিতে কি লিখেছেন তা বিচার্য নয়, কিভাবে লিখেছেন তা বিচার করা হয়। এটাকে সাইকোলজিতে একটি টুল হিসাবে ব্যবহার করা হয়, যেখান থেকে সামগ্রিক ব্যক্তিত্ব একটি মানুষের মানসিক শারীরিক অসুবিধেগুলো, সেটা রোগ হতে পারে, সেটা মানসিক রোগ হতে পারে, ঠিক আছে, সমস্ত কিছু ১.৫ পাতা হাতের লেখার মধ্যে থেকে বেরিয়ে আসে। কোনো সংস্থায় কর্মী নিয়োগ, অপরাধী চিহ্নিত করা, মাদকাসক্তি মোকাবিলা, এরকম অনেক ক্ষেত্রেই গ্রাফোলজির সাহায্য নেওয়া হয়। এমনকি হাতের লেখার আকার আকৃতিতে বদল এনে মানুষের মনকেও বদলানো যায়, সারিয়ে তোলা যায় মানসিক সমস্যা গ্রাফোলজির মাধ্যমে। পড়াশোনায় শিশুদের মনোযোগের অভাব দূর করা যায়, কমানো যায় অল্প বয়সীদের মধ্যে স্মার্টফোন আসক্তি। হাতের লেখার ধরন বুঝে রোখা যায় আত্মহত্যাও। লিখতে না চাওয়া বা লেখায় অনীহা যেটা বলা যায়, বা স্পিড স্লো হয়ে যাওয়া, কমপ্লিট করতে না পারা, মনোযোগের অভাব, নানা রকম অসুবিধাগুলোকে শেয়ার করতে না পারে নিজের মনের মধ্যে ঢুকে যাওয়া, যেটা সোশ্যাল বিহেভিয়ার বলি, সামাজিক সেই অসুবিধাগুলোতেও তার অসুবিধা হয়। এরকম নানা রকমের অসুবিধা নিয়েই বাচ্চারা আসে, যেগুলো থেকে হাতের লেখার কারেকশনের করে সেগুলো থেকে রিকভার করা যায়। আপনি বা আপনার সন্তান কি কোনো মানসিক অবসাদে ভুগছে? তাহলে গ্রাফোলজির সাহায্য নিন। আপনার হাতের লেখাতেই যে লুকিয়ে রয়েছে ভালো থাকার চাবিকাঠি। হাতের লেখা শুধু মনের আয়না নয়, হাতের লেখার মাধ্যমে মনের রোগও নির্ণয় করা সম্ভব। আর এই হস্তরেখা বিজ্ঞান বা গ্রাফোলজির মাধ্যমে কঠিন থেকে কঠিনতম রোগ থেকে বেরিয়ে আসা সম্ভব বলেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে সুজয় পাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 12ই ফেব্রুয়ারি শুরু মাধ্যমিক। পরীক্ষার্থীদের সুবিধা করে দিতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল পুরসভা। হুগলির বৈদ্যবাটি পুরসভা ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি শ্রীরামপুর শাখার উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছিল। শেওড়াফুলি সত্যজিৎ রায় ভবনে হয়ে গেল প্রশিক্ষণ শিবির। মাধ্যমিক পরীক্ষা প্রথম বোর্ডের পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনে, তাই এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের উৎসাহ যেমন আছে তেমনি ভীতিও আছে। এবছর মাধ্যমিক পরীক্ষা 12ই ফেব্রুয়ারি। ভালো ফল করতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে জোর কদমে। তবে প্রস্তুতিতে কোনো খামতি নেই তো? উত্তর লেখার পদ্ধতিও ঠিক জানা আছে তো? কিভাবে আরো ভালো উত্তর লেখা যায়, এমনই হরেক প্রশ্ন ঘোরাফেরা করছে পরীক্ষার্থীদের মনে। কৌতূহল মেটাতে হুগলির শেওড়াফুলির সত্যজিৎ রায় ভবনে হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশিক্ষণ শিবির। উদ্যোগে বৈদ্যবাটি পুরসভা ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির শ্রীরামপুর শাখা। শ্রীরামপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই শিবিরে অংশ নিয়েছিল। বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ দেন। এই শিবিরের উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের থেকে মাধ্যমিক পরীক্ষা, তাদের জীবনের প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা, সেই পরীক্ষার ভীতিটা কাটানো এবং তারা যে এই পরীক্ষায় ভালোভাবে বিভিন্ন বিষয়ে ভালো স্কোর করতে পারে তার জন্য একটা দিক নির্দেশক হিসেবে আজকের এই শিবিরটা আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্কুল থেকে এসেছেন, ভালো ভালো শিক্ষক শিক্ষিকারা এসেছেন, তারা তাদের অভিজ্ঞতা তাদের বাচ্চাদের কাছে শেয়ার করছেন। তাতে আমার মনে হয় যে তারা মানসিকভাবে শক্ত হবে, আগামী দিন তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। মাধ্যমিক পরীক্ষার্থীরাও এই উদ্যোগে ভীষণ খুশি। তারা জানিয়েছে এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে পরীক্ষার্থীদের ভয় কেটেছে অনেকটাই। মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীরা।
এই উদ্যোগটা খুবই ভালো লাগছে। এর ফলে আমরা মাধ্যমিকে খুবই ভালো নাম্বার পেতে পারি, সাজেশনও পাচ্ছি। ভয়ভীতির অবশ্যই কাটবে, প্রথমবার দিতে যাচ্ছি বোর্ড পরীক্ষায়, তো অনেকটাই সাজেশন করছি। আমরা বোর্ডের প্রথম পরীক্ষা দিচ্ছি, এটা এরকমভাবে আমরা অনেকটাই প্রস্তুতি পেলাম, তার জন্যই খুবই ভালো লাগছে। মাধ্যমিক পরীক্ষার আগে আগামী দিনেও জেলার বিভিন্ন ব্লকে এ ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। পরীক্ষা নিয়ে আর কোনো ভীতি থাকবে না পরীক্ষার্থীদের মনে। শেওড়াফুলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।